তিন ইস্যুতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী। বেলা ১১টার দিকে ইসির কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সংশয়ের সৃষ্টি করেছে। ইলেকশন কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের কর্তা ব্যক্তিরা যদি একটি বিশেষ সংগঠনের হুমকি ধামকিতে ভয় পায়, সেইটা আমাদের জন্য ভয়ের উদ্রেক হয় যে সামনের যে জাতীয় নির্বাচন, এত বড় দায়িত্ব তারা কেমনে পালন করবে। আমরা এখন ইলেকশনের আমেজ থাকার কথা, আমাদের ইচ্ছা ছিল যে আমরা ইলেকশন ক্যাম্পেইন করব, তার বদলে আজকে আমাদের এখানে নির্বাচন কমিশন ঘেরাও করতেছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবর্তন করাচ্ছে। যারা বিগত ১.৫ বছর সচিবালয়ে তাদের অবাধ প্রবেশ ছিল, নির্বাচন কমিশন অবাধ প্রবেশ ছিল, যারা ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করেছে, তারা কোনো ষড়যন্ত্র করছে। তারা জুটের নামে যখন তাদের মনোভূত জুট হয়নি, তাদের ইকুয়েশন মিলেনি, তারা কিন্তু ফাঁক ফুকর খুঁজে বেড়াচ্ছে যে কোন প্রক্রিয়ায় নির্বাচন থেকে বের হওয়া যায়। আমাদের সতর্কতা। এখন এসে কেউ এসে যদি বলে যে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তাহলে করবে। আবার কেউ এসে যদি বলে আগে সিদ্ধান্ত যেতে হবে, তাহলে এটিতে একটা এলোমেলো সিদ্ধান্ত হয়ে যাবে। কারো চাপে যদি এরকম সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি ন্যাশনাল ইলেকশনে ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে আমাদের মনে করছে। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন ছিল আজ। শেষ দিনে ৫০-এর অধিক প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বেশিরভাগ প্রার্থিতা ফিরে পান। নির্বাচনী বোর্ডে এটা গৃহীত হয়েছে। ইনশাল্লাহ আমরা বোর্ডের মাঠে লড়াই করে জিততে চাই, কোনো কূটকৌশল করে নয়। আরো পরিষ্কার করে ব্যালট পেপার করা দরকার ছিল, এবং এই যে পোস্টাল ব্যালট এক জায়গায় যাচ্ছে, এতে নির্বাচন প্রভাবিত হবে। ছাত্রদলের ঘেরাও কর্মসূচির কারণে ইসির সামনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে পুলিশ, র্যাব, কোস্টগার্ড থাকলেও দুপুরের পর সেনাবাহিনীও অবস্থান নেয়। এইচ এ মিতু, গ্রিন নিউজ, ঢাকা।